হাসিনার সিস্টেম ছিল, ব্রিটিশদের সিস্টেম ছিল, যে দল ক্ষমতায় সেই দলের মতো করেই শুধু দেশ চলবে, আর কারো কোনো এখানে কথা শোনা হবে না। একটা দেশের মধ্যে যে দল সরকারে যায় তাদের যেমন ভোট থাকে, তারা বিরোধী দল হয় তাদের ভোট থাকে কিনা? অতএব বাংলাদেশে যদি রাষ্ট্রটাকে সবার করে তুলতে হয়, তাহলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক জায়গাগুলোতে নিয়োগ হতে হবে এমন ভাবে যাতে করে সরকারি দল বিরোধী দল এই কোনো বৈষম্যের জায়গা না থাকে। আমাদের বাংলাদেশে নির্বাচন কমিশন হবে, দলীয় বিবেচনায় নিয়োগ হবে, এটা আমরা দেখে এসেছি। এবং এই কারণে এই নির্বাচন কমিশনগুলো গত 3টা টার্মে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নাই। এক প্রধান নির্বাচন কমিশনের আটক হয়েছে, কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলতেছে যে সিস্টেমের মধ্য দিয়ে দেশ চলে, যদি এভাবেই চলতে থাকে, যদি সংস্কার না হয়, কোনোভাবেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যে ব্যক্তি নির্বাচন আয়োজন করেছে বাংলাদেশে, সেই ব্যক্তি বলতেছে সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। আর একটি দল বলে সংস্কার লাগবে না, বিচার লাগবে না, নির্বাচন দিয়ে দাও। আমরাও বলি আপনারা চান একটা জিনিস, শুধু নির্বাচন। আমরা আপনাদের থেকে 3 গুণ চাই। বাংলাদেশে মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন আয়োজিত হতে পারবে না। একটা সংবিধানে জাতির কথা থাকবে, সকল জনগোষ্ঠীর কথা থাকবে, মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে, মানুষের সার্বিক উন্নতির কথা সেখানে শপথ হিসেবে ব্যক্ত হবে। কোন সংবিধান যাতে এক দলের হাত দিয়ে বাংলাদেশে আর পরিবর্তন হতে না পারে, তেমন সিস্টেম আমরা বাংলাদেশে চাই। এই বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আমরা সকলে মিলে সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করব। এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ হইতে দেব না।